শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 13তম অধ্যায়ের 30তম শ্লোক। यदा भूतपृथग भावमेकस्थमनुपश्यति तत एव च विस्तारं ब्रह्म সম্পদ্যতে তদা। যখন সাধক প্রাণীসমূহের পৃথক পৃথক ভাবগুলি এক প্রকৃতিতেই অবস্থিত দেখেন এবং সেই প্রকৃতি থেকেই তাদের বিস্তার অনুভব করেন, তখন তিনি ব্রহ্মকে প্রাপ্ত হন। ব্যাখ্যা: সাধক যখন সমস্ত প্রাণীদের পৃথক পৃথক ভাবগুলি অর্থাৎ ত্রিলোকে যত প্রকার প্রাণী উৎপন্ন হয় সেই প্রাণীদের স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীরগুলি একই প্রকৃতিতে অবস্থিত দেখেন, তখন তিনি ব্রহ্ম লাভ করেন। ত্রিলোকে স্থাবর জঙ্গম প্রাণীদের শরীর, নাম, রূপ, আকৃতি, মনোবৃত্তি, গুণ, বিকার, উৎপত্তি, স্থিতি, প্রলয় ইত্যাদি সবই এক প্রকৃতি থেকে উৎপন্ন হয়। সকল প্রাণীরই শরীর প্রকৃতি থেকেই উৎপন্ন হয়, প্রকৃতিতেই অবস্থান করে এবং প্রকৃতিতেই লীন হয়। এইরূপ যিনি দেখেন তিনি ব্রহ্মলাভ করেন, অর্থাৎ প্রকৃতির অতীত স্বতঃসিদ্ধ নিজ স্বরূপ পরমাত্মা তত্ত্ব লাভ করেন। আসলে তা প্রথম থেকেই প্রাপ্ত, শুধুমাত্র প্রকৃতিজাত বস্তুগুলির সঙ্গে সম্পর্ক মেনে নেওয়াতেই তার প্রকৃত স্বরূপের অনুভূতি হয় না। কিন্তু যখন তিনি সব কিছু প্রকৃতিতেই স্থিত এবং প্রকৃতি থেকে উৎপন্ন দেখেন, তখন তার নিজ স্বতঃ স্বাভাবিক স্বরূপ উৎপন্ন হয়। যেমন পৃথিবীতে উৎপন্ন হওয়া যত প্রকার স্থাবর ও জঙ্গম প্রাণী থাকে এবং তাদের শরীরের যা কিছু পরিবর্তন হয়, ক্রিয়াদি হয়, সেসবই পৃথিবীতেই বা পৃথিবী তত্ত্বেই হয়। তেমনি প্রকৃতি হইতে উৎপন্ন যত প্রকার গুণ বিকার আছে এবং তাতে যা কিছু পরিবর্তন হয়, হ্রাস বৃদ্ধি হয়, তা সবই প্রকৃতিতেই হয়। তাৎপর্য হল যে পৃথিবীতে উৎপন্ন প্রাণীগুলি যেমন পৃথিবীতেই অবস্থিত থাকায় এবং পৃথিবীতেই লীন হওয়ায় সেইগুলি পৃথিবীরই রূপ, তেমনি প্রকৃতি হতে জাত সমস্ত জগৎ প্রকৃতিতেই অবস্থিত থাকায় এবং প্রকৃতিতেই লীন হয় সেগুলি প্রকৃতির রূপ। এইরূপ স্থাবর জঙ্গম প্রাণীদের রূপে যে চেতন তত্ত্ব তা নিরন্তর পরমাত্মাতে অবস্থিত থাকে। প্রকৃতির সাহচর্যে তাতে যত বিকারই পরিলক্ষিত হোক, তত্ত্ব সর্বদাই অসঙ্গ বা আসক্তিবর্জিত থাকে। এইরূপ স্পষ্টভাবে অনুভূত হলে সাধক ব্রহ্মলাভ করেন। প্রকৃতির সঙ্গে সম্বন্ধ স্থাপন করে স্বার্থ বুদ্ধি, ভোগ বুদ্ধি, সুখ বুদ্ধি ইত্যাদি হৃদয়ে পোষণ করে প্রাণীদের পৃথক পৃথকভাবে দেখলে রাগ দেশ উৎপন্ন হয়। এটিই হলো নিয়ম। রাগ হলে তাকে গুণ পরিলক্ষিত হয় এবং দেশ হলে তাতে দোষ পরিলক্ষিত হয়। এইরূপে দৃষ্টির সামনে রাগ দেশ রূপ পর্দা থাকায় বাস্তবিক ব্যাপার অনুভূত হয় না। কিন্তু যখন সাধক নিজের বলে কথিত স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীরসহ সমস্ত প্রাণীর শরীরের উৎপত্তি, স্থিতি এবং বিনাশ প্রকৃতিতেই অনুভব করেন এবং নিজের মধ্যে তার অভাব দেখেন, তখন তার দৃষ্টির সামনে থেকে রাগ দেশরূপ পর্দা সরে যায় এবং তাঁর স্বতই স্বাভাবিক পরমাত্মা তত্ত্ব অনুভূত হয়। শ্লোক নম্বর 31। অনাদিত্মান্নির্গুণত্বাৎ পরমাত্মায় অব্যয় শরীরস্থপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। হে কৌন্তেয়, এই পুরুষ স্বয়ং অনাদি এবং গুণরহিত হওয়ায় তিনি অবিনাশী পরমাত্মা স্বরূপী। এই শরীরে অবস্থান করেও তিনি কিছুই করেন না এবং কোনো কিছুতেই লিপ্ত হন না। ব্যাখ্যা: এই অধ্যায়ের 19তম শ্লোকে যাকে অনাদি বলা হয়েছে, এখানে তাকে অনাদিত্যাৎ পদের দ্বারা অনাদি বলা হয়েছে, অর্থাৎ এই পুরুষ আদি বা আরম্ভরহিত। এখন প্রশ্ন হলো যে সেখানে তো প্রকৃতিতেও অনাদি বলা হয়েছে, তাহলে প্রকৃতি ও পুরুষ উভয়ের পার্থক্য কী? তার উত্তরে ভগবান বলেছেন নির্গুণত্বাৎ, অর্থাৎ এই পুরুষ গুণাদি রহিত। প্রকৃতি অনাদি হলেও তা গুণাদি রহিত নয়, বরং তা গুণ ও বিকারাদি সম্পন্ন। তার দ্বারা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিনটি গুণ ও বিকার উৎপন্ন হয়। কিন্তু পুরুষ এই তিনটি গুণ ও বিকার হতে সর্বতোভাবে মুক্ত, নির্গুণ ও নির্বিকার। এইরূপে এই পুরুষই সাক্ষাৎ অবিনাশী পরমাত্মা স্বরূপ, অর্থাৎ এই পুরুষ বিনাশরহিত পরম শুদ্ধ আত্মা। শরীরস্থপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। এই পুরুষ শরীরে অবস্থান করলেও কিছু করেন না বা কোনো কর্মে লিপ্ত হন না।
তাৎপর্য লই যে এই পুরুষ স্বয়ং আগেও কোনো অবস্থায় কিছু করেননি, বর্তমানেও কিছু করেন না এবং পরেও ইনি কিছুই করবেন না, অর্থাৎ তিনি সর্বদাই প্রকৃতি থেকে নির্লিপ্ত, সঙ্গ বা আসক্তি বর্জিত, গুণাদিরহিত এবং অবিনাশী। এর মধ্যে কর্তৃত্ব এবং ভর্তৃত্ব নেই। এখানে শরীরস্থ হোপি বলার তাৎপর্য হল যে যখনই এই পুরুষ নিজেকে শরীরে অবস্থিত মনে করেন, নিজেকে কার্যগুলির কর্তা এবং সুখ দুঃখের ভোক্তা বলে মনে করেন, তখনও তিনি তটস্থ এবং প্রকাশক মাত্রই থাকেন। এর ফলে সুখ দুঃখ প্রতীয়মান হয়, তাই একে প্রকাশক বললেও এতে কিন্তু প্রকাশক ধর্ম থাকে না। এখানে অপি পদটিতে এমন ভাব প্রতীত হয় যে অনাদিকাল হতে নিজেকে শরীরে অবস্থিত বলে মনে করা প্রতিটি পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত প্রাণী স্বরূপত সর্বদাই নির্লিপ্ত এবং সঙ্গবর্জিত। শরীরের সঙ্গে তার ঐক্য কখনো হয়নি, কারণ শরীর প্রকৃতির কার্য হয় তা সর্বদা প্রকৃতিতেই স্থিত এবং স্বয়ং পরমাত্মার অংশ হয় তা সর্বদা পরমাত্মাতেই স্থিত। স্বয়ং কখনো পরমাত্মা থেকে পৃথক হতেই পারে না। শরীরের সঙ্গে যে যতই একাত্মতা মেনে নিক, শরীরের সঙ্গে সে যতই মিলেমিশে যাক, শরীরকে নিজের স্বরূপ বলে মনে করলেও তার নির্লিপ্ততা কখনো নষ্ট হয় না। তার স্বরূপতঃ সর্বদাই নির্লিপ্ত থাকে। নিজের নির্লিপ্ততা অনুভব না হলেও স্বরূপে কোনো বিকৃতি হয় না, তাই সে তার স্বরূপ দ্বারা কিছু করেও নি আর এবং করবেও না। আর সে স্বয়ং কখনো লিপ্ত হয়নি এবং হয়ও না। যদিও পুরুষ নিজেকে শরীরে অবস্থিত বলে মানলেই কর্তা এবং ভোক্তা হয়, তা সত্ত্বেও 21তম শ্লোকে ভগবান বলেছেন যে প্রকৃতিতে অবস্থানকারী পুরুষই ভোক্তা হয়, আর এখানে বলছেন যে শরীরে অবস্থিত হলেও পুরুষ কর্তা বা ভোক্তা হন না। একথা বলার তাৎপর্য এই যে প্রকৃতি এবং তার কার্য শরীর উভয়ই এক। সুতরাং পুরুষকে প্রকৃতিতেই অবস্থিত বলা হোক অথবা শরীরে স্থিত বলা হোক, তা একই ব্যাপার। শরীরের সঙ্গে সম্পর্কিত হওয়া মাত্রই প্রকৃতির সঙ্গে এবং অন্য শরীর আদির সঙ্গে সম্বন্ধ হয়ে যায়। বাস্তবে পুরুষের সম্বন্ধ ব্যষ্টি শরীরের সঙ্গে থাকে না বা সমষ্টি প্রকৃতির সঙ্গেও থাকে না। শরীরের সঙ্গে নিজ সম্পর্ক মানলেই সে নিজেকে কর্তা বা ভোক্তা মনে করে। আসলে সে কর্তাও নয়, ভোক্তাও নয়। শ্লোক নাম্বার 32। यथा सर्वगतं शौचमादाकाशं न पलिप्यते सर्वत्रावस्थितो देहे तदात्मा न पलिप्यते। যে সর্বত্র পরিব্যাপ্ত আকাশ অতি সূক্ষ্মতা হেতু কোনো কিছুতে লিপ্ত হয় না, তেমনি সর্বত্র পরিপূর্ণ আত্মা কোনো একটি দেহতেও লিপ্ত হয় না। ব্যাখ্যা: যদা সর্বগতম শৌচমাদাকাশং ন পলিপ্যতে। আকাশের কার্য হলো বায়ু, তেজ, জল এবং পৃথিবী। অতএব আকাশ নিজের কার্য বায়ু ইত্যাদি 4টি ভূতে পরিব্যাপ্ত, কিন্তু এই 4টি আকাশে পরিব্যাপ্ত নয়। এই 4টি আকাশের অন্তর্গত, কিন্তু আকাশ এইগুলির অন্তর্গত নয়। তার কারণ হলো এইগুলি আকাশের থেকে স্থূল এবং আকাশ এদের থেকে সূক্ষ্ম। এই 4টি সীমিত ও শান্ত, আর আকাশ অসীম অনন্ত। এই 4 ভূতে বিকার উৎপন্ন হয়, আর আকাশ বিকার রহিত। সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা ন পলিপ্যতে। যেমন আকাশ, বায়ু ইত্যাদি 4ই ভূতে থেকেও তাতে লিপ্ত হয় না, তেমনি সর্বত্র সর্বদেহে অবস্থানকারী আত্মা কোনো শরীরে লিপ্ত হয় না। আত্মা সর্বত্র পরিপূর্ণ হলেও কিছুতেই মিশে মিশে যায় না। তিনি সর্বত্রই সর্বতভাবে নির্লিপ্ত থাকেন, কারণ আত্মা স্বয়ং নিত্য, সর্বগত, স্থাণু, অচল, সনাতন, অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী। এই অবিনাশী আত্মা দ্বারাই এই জগৎ সংসার পরিব্যাপ্ত। শ্লোক নাম্বার 33। यथा प्रकाशयत् कः कृत्स्नं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृतस्नं प्रकाशयति भारत। হে ভরতবংশভূত অর্জুন, যেমন এক সূর্য সমস্ত জগৎ চরাচরকে প্রকাশিত করে, তেমনি এক ক্ষেত্রী, ক্ষেত্রজ্ঞ বা আত্মা সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন। যথা প্রকাশয়তে কৃৎস্নং লোকমিমং রবিঃ। চক্ষু দ্বারা দৃষ্টিগোচর হওয়া এই সমস্ত জগৎ সংসারকে এবং জগতের পদার্থগুলিকে এক সূর্যই প্রকাশিত করে।
এবং জগতের সমস্ত ক্রিয়াই সূর্যের প্রকাশের অন্তর্গত। কিন্তু সূর্যের আমিই সব কিছুর প্রকাশক, এই কর্তৃত্বভাব নেই। যেমন সূর্যের আলোতেই ব্রাহ্মণ বেদপাঠ করেন এবং শিকারী পশুবধ করেন, কিন্তু সূর্যের প্রকাশ বেদপাঠ এবং শিকাররূপী ক্রিয়াগুলি করা বা করানোর কারণ হন না। এখানে লোক শব্দটি জগৎমাত্রের বা চতুর্দশ ভুবনের বাচক, কারণ জগতের যা কিছু চাঁদ, তারা, অগ্নি, মণি, সঞ্জীবনী ইত্যাদি প্রকাশ তা সবই সূর্যের। ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃতস্নং প্রকাশয়তি ভারত। সূর্যের মতো একই ক্ষেত্রী, ক্ষেত্রজ্ঞ আত্মা সকল ক্ষেত্রকে প্রকাশিত করেন, অর্থাৎ সকল ক্ষেত্রেই করা এবং করানোরূপ সমস্ত ক্রিয়াই ক্ষেত্রীর প্রকাশ দ্বারা হয়, কিন্তু ক্ষেত্রী সেই ক্রিয়াগুলি করা বা করানোর কারণ হন না। সূর্য কেবলমাত্র স্থূল জগৎকে প্রকাশিত করে এবং সূর্যের প্রভায় স্থূল জগতের ক্রিয়াদি হয়, কিন্তু ক্ষেত্রী শুধুমাত্র স্থূল ক্ষেত্র বা জগৎকেই প্রকাশিত করে না, বরং তা স্থূল, সূক্ষ্ম এবং কারণ তিন ক্ষেত্রকেই প্রকাশিত করে, এবং তার প্রকাশে স্থূল, সূক্ষ্ম এবং কারণ এই তিন প্রকাশ শরীরেরই সমস্ত ক্রিয়াদি সম্পন্ন হয়ে থাকে। যেমন সমস্ত জগৎকে প্রকাশিত করলেও সূর্যের বা সকলকে প্রকাশিত করার অহং অভিমানবোধ থাকে না, এবং নানা প্রকার ক্রিয়াগুলি প্রকাশিত করলেও সূর্যের কোনো পার্থক্য আসে না, তেমনি ক্ষেত্রগুলিকে প্রকাশিত করায় বা তাদের সত্তা স্ফূর্তি দেওয়াতেও ক্ষেত্রীর মধ্যে কোনো অহংকার কর্তৃত্ব আসে না, এবং নানাবিধ ক্রিয়াদি প্রকাশিত করলেও ক্ষেত্রীর মধ্যে কোনো পার্থক্য আসে না। ক্ষেত্রী সদা সর্বদা একইভাবে নির্লিপ্ত এবং অসঙ্গ থাকেন। কোনো ক্রিয়া ও বস্তু কোনো কিছুর আশ্রয় বা আধার ব্যতীত হতে পারে না, এবং কোনো প্রকৃতি জ্ঞান বা প্রকাশ ব্যতি রেখে হয় না। ক্ষেত্রী সকল ক্রিয়া, বস্তু এবং প্রকৃতির আশ্রয় এবং প্রকাশক। এ হলো 13তম অধ্যায়ের শ্লোক নাম্বার 30, 31, 32, 33। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।